লাখার মা বোনেরা, লাখাই উপজেলার মা বোনেরা ভালো করে শুনে নাও। মা আমেনা বলেন, পৃথিবীর মানুষ, আমার বাবা মোহাম্মদ আমার পেট মোবারকে ছিল, আমার পেটে 1 ইঞ্চি উঁচু হয় নাই। দুনিয়ার 3 নারী সন্তান প্রসব করেছে, কিন্তু বাবাজি পেট 1 ইঞ্চি উঁচা হয় নাই। একজন হলেন ঈসা নবীর মা মরিয়ম। ঈসা নবী যখন মরিয়মের পেটে ছিলেন, মরিয়মের পেট 1 ইঞ্চি উঁচু হয় নাই। এই গুলি মারে খেলে এখানে বন্ধ, এইগুলো কি করে এখানে বাসায় যাও, বাসায় যাও। আরেকজন হলেন মুসা নবীর মা। মুসা নবী যখন পেটে ছিলেন, মুসা নবীর মার পেট 1 ইঞ্চি উঁচা হয় না। আর একজন আমাদের নবী, নূরের নবীর মা, নূরের নবী যখন পেট মোবারকে ছিলেন, নবীর মা বলেন আমার পেট 1 ইঞ্চি উঁচা হয় নাই, একটু উঁচা হয় নাই। আমার নূরের নবী শুভ আগমন করেছে। আম্মা জানা আমেনা বলেন, আমি যখন রাস্তা দিয়ে যাই, গাছ আমাকে সালাম জানায়, পশু পাখি আমাকে সালাম জানায়। এক পাখি আরেক পাখি রে কয়, সাবধান যাস না, তার মাথার উপরে যাস না। কেন জানোস নি? রহমতের নবী ওই মায়ের গর্ভেতে আছে রে, উঁচু দিয়ে গেলে বেয়াদবি হবে রে, সাবধান। মা আমেনা বলেন, গরম বালুন ঠান্ডা হয়ে যায়, শক্ত পাথরে যখন পা রাখতাম পাথর নরম হয়ে যেত। মা আমেনা বলেন, আমি যখন পানি আনার জন্য পানির কূপের সামনে যেতাম, পানি রশি লাগাইয়া নিচ থেকে পানি উঠাতে লাগতো, কিন্তু আমি যখন যাইতাম পাতিল নিয়ে, তখন পানি আপনি আপনি উপরের দিকে উঠা শুরু হইতো, ভরপুর হয়ে যেত। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। পানির থেকে আওয়াজ আসছে, আমেনা অগর রহমতের নবীর মা কষ্ট করে এসেছেন, রশি পালানো লাগবে না, পানি ঢেলে আমরা উঠে গেছি, আপনি যদি বলেন আমরা বাড়ি পর্যন্ত চলে যাব। মা আমেনা পানি উঠাইতেন, মহিলারা বলতো, আমেনা তুমি দাঁড়ায় থাকো গো, তুমি দাঁড়ায় থাকলে পানি উপরে থাকে, রশি লাগায় উঠাইতে হয় না, নতুবা আমাদের কি রশি চেড়ে নিচ থেকে কুয়ার থেকে পানি উঠাইতে হয়, দেরি হইতো। বাবাজি নবীর দাদি বলতেন, মা তোমার কেন এত দেরি হয় পানি আনতে? বলতেন, মা আমাকে মহিলারা ধরে রাখে, আমি থাকলে পানি উপরে থাকে, তারা নিতে সুবিধা হয়। বাবাজি এলাকার মানুষ বিচার দিল, রে খাজা আব্দে মুত্তালিব, তোমার বিধবা ছেলের বিবি, তোমার ছেলে নাই, কিন্তু তোমার ওই ছেলের ভোর শরীর থেকে ঘ্রাণ বের হয়, এমন ঘ্রাণ পরে সে বের হয় যেটা মানায় না, যার স্বামী নাই এমন নারী এমন ঘ্রাণ পরে বের হবে। খাজা আব্দে মুত্তালিব যাইয়া বলেন বিবির কাছে, বলেন বিবিরে আমার বৌমা এরকমভাবে ঘ্রাণ পরে পরে বের হয়, আমার তো নাক কাটা যাচ্ছে, ইজ্জত সম্মান চলে যেতেছি। নবীর দাদি বলেন, রে আমার স্বামী, আমিও বলতে চেয়েছিলাম তোমাকে, আমি যখন গোসলখানার মধ্যে গোসল করতে যাই, আমেনা গোসল করে যখন বের হয়, তখন গোসলখানার মধ্যে মেশকের ঘ্রাণ বের হয়। তখন তারা দুজন বলে, জিজ্ঞাসা করো কেমন ঘ্রাণ সে পরে, এমন ঘ্রাণ তো মদিনায় জীবনে দেখি নাই। আমি এই আস্তে আস্তে একতালি বলব, পাশাপাশি যদি কেউ কথা বলে আমার আবার ডিস্টার্ব হয়। যারা আছেন নির্বি শুনবেন, যতটুকু বলবো ধারাবাহিক একটু বলবো, শুনবে? খারাপ লাগে? নবীর দাদা ডেকে বললেন, বৌমা কি ঘ্রাণ পরে বের হও? মা আমেনা বলেন, আব্বাজি কোনো ঘ্রাণ পরে বের হই না, এই দেখেন আমি আপনার সামনে আসি, দেখেন কোনো ঘ্রাণ লাগাই না, দেখেন গো আব্বা আমার মুখ থেকে তুতু আমি ফেলে দিতেছি। বলেন, দেখেন আমার তুতু থেকেও মেশকের ঘ্রাণ বের হয়, আমার তুতুর থেকেও মেশকের ঘ্রাণ বের হয়। সুবহানাল্লাহ বলি না? জোরে বলি। আমার প্রাণের বাবাজি মা আমেনা বলেন, আব্বাজি আমি রাতের বেলা দেখেছি আল্লাহর ফেরেশতারা আমাকে সালাম জানায়, বলে আমার পেটে নাকি রহমতের নবী আছে গো।
মনে হয় গো আব্বাজি রহমতের নবীর ঘ্রাণ আমার পেট থেকে বের হয়, এই নবীর ঘ্রাণ বের হয়। নবীর একজন সাহাবীর মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন, ওই সাহাবী যতদিন বেঁচে গিয়েছিলেন তার মাথার থেকে মেশকের ঘ্রাণ বের হইত। ওই সাহাবী নয়, তার শ্বাস সিঁড়ি পর্যন্ত বংশের এইরকম ঘ্রাণ বের হইত। জোরে বলি নেক দোয়া আর বদদোয়া, একটা বদদোয়া শ্বাস সিঁড়ি পর্যন্ত কাজ করে, একটা নেক দোয়া শ্বাস সিঁড়ি পর্যন্ত কাজ করে। কি করে? দোয়া এমন একটি বরকত যেটা সাত পুরুষ পর্যন্ত এই দোয়ার অ্যাকশন থাকে। জোরে বলি বন্ধুরে আমার, রে প্রাণের সুন্নি জনতা, মুসলিম জনতা, ভালো করে শুনে নাও, কেমন নবীর উম্মত আমরা জানি গো। কোন নবীর উম্মত? মা আমেনা বলেন, দুনিয়ার নারীরা যখন পেটে সন্তান যায় তাদের মাসে একটা সমস্যা হয়, মাসিক, এটা বন্ধ হয়ে যায়। মা আমেনা বলেন, আমি আমেনা আর বন্ধ হয় নাই, আমার বন্ধ হয় নাই। দুনিয়ার নারীরা সন্তান প্রসব করে মায়ের নির্ধারিত জায়গা দিয়ে। মা আমেনা বলেন, আমার বাবা মোহাম্মদ বাম পাজরের নিচ দিয়ে পৃথিবীতে শুভ আগমন করেছে। দুনিয়ার সন্তানের নার কাটতে হয়, আমার বাবা নার কাটা অবস্থায় পৃথিবীতে এসেছে। দুনিয়ার সন্তানের অপবিত্রতার থেকে পবিত্রতার গোসল দিতে হয়। নবীর মা বলেন, আমার সন্তান পবিত্র অবস্থায় পৃথিবীতে শুভ আগমন করেছে। দুনিয়ার সন্তান উলঙ্গ অবস্থায় পৃথিবীতে শুভ আগমন করে। মা আমেনা বলেন, আমার সন্তান জান্নাতি পোশাক পরে পৃথিবীতে শুভ আগমন করেছে। দুনিয়ার যত দাইমা আছে সন্তান প্রসব করে, দাইমাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, পৃথিবীতে আমি আপনি যেদিন এসেছিলাম দুর্গন্ধ সরাইতে সরাইতে পৃথিবীতে এসেছি। আমি আপনি যখন পৃথিবীতে এসেছি দুর্গন্ধ সরাইতে সরাইতে পৃথিবীতে এসেছি। যত দাইমা আছে সন্তান প্রসব করে তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, তারা বলবে দুর্গন্ধ সরাইতে সরাইতে পৃথিবীতে এসেছে। নবীর মা বলেন, আমার বাবা মোহাম্মদ পৃথিবীতে যখন এসেছিল মেশকের গান সরাইতে সরাইতে পৃথিবীতে শুভ আগমন করেছে। মেশকের গান সরাইতে সরাইতে পৃথিবীতে এসে দুনিয়ার সন্তান ওয়াহ ওয়াহ করে কান্না করে, কান্না করে। মা আমেনা বলেন, আমার বাবা মোহাম্মদ আসিয়া সিজদায় পড়িয়া উম্মতি উম্মতি বলে কান্না শুরু করছে। আজ নবী উম্মতের জন্য রওজা মুবারকে কান্দে। পৃথিবীতে আসার পরও নবী কাঁদছে। এই জিন্দিগি যতদিন 63 বছর বেঁচে ছিলেন দুনিয়ায় উম্মতের জন্য কেঁদেছেন, আজও রওজায় নবী কাঁদতেছেন, কিয়ামত পর্যন্ত কাঁদবেন। ইসরাফিল বাঁশি বাজানো মাত্র উঠিয়া নবী কান্না শুরু করবেন, চিৎকার শুরু করবেন। ওই কান্না নবী, আল্লাহ বলেন, ওই কান্না যদি এক পাল্লায় তোলা হয় তামাম পৃথিবীর সব নবী রসুল মানুষের কান্না উঠালে হাসরের দিন নবীর কান্না আর সমান হবে না রে। নবীজি রওজায় কাঁদতে কাঁদতে আল্লাহর ওলি মনসুর হাল্লাদ স্বপ্নে দেখে আল্লাহ নবীর রওজা পানির উপর ভাসতেছে, পানির উপর ভাসতেছে। বলে, নবীজি গো, আপনার রোজা পানির উপর কেন ভাসতেছে? নবী বলেন, মনসুর রে, দুনিয়ায় কেঁদেছি, রোজা আসার পর উম্মতের জন্য কাঁদতেছি। চোখের পানি দ্বারা আমি রসুলের রোজাটা সমুদ্র সাগর হয়ে গেছে, এই জন্য আমি আমার রোজা সাগর হয়ে গেছি। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ ঘুম থেকে উঠিয়া বাজারে বাজারে ঘুরার কয়, কান্দায় না, কান্দায় না নবীকে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে। আল্লাহ মা জোরে মোহাব্বতে
محمد وعلى মদিনারি মাটি যদি হইতাম নবীজিকে সিনায় ধরে রাখিতাম আল্লাহুম্মা জোরে মোহব্বতে মাদওয়ালা আমার প্রাণের দুস্থ বুজুর্গরা বাবাজি, দুনিয়ার ওই সময় নিয়ম ছিল দুধ মার দ্বারা দুধ পান করানো হতো, দুধ মা লাগতো। নবী যখন এসেছেন দুধ তো খাওয়ানো লাগবে, দুধ মা আসতেছে। নবী গরিব, এই জন্য কেউ নিতে রাজি হয় না রে। আমাদের দেশে মানুষ গরিব দেখলে মানুষ অবহেলা করে। যখন বুটের সময় আসে গরিবরে বলে মিছিল করো, কথা না। তখন বেলা সব কাজ বাদ দিয়ে আমার ভাই তোমার ভাই বলতে বলতে জীবন শেষ, কথা না। এমনি আর খবর পাওয়া যায়? খবর পাওয়া যায়? খবর পাওয়া যায় না। আমরা তো চা খাওয়াইলে এক কথা কয়, ডিম খাওয়াইলে আরেক কথা কয়, 100 টাকা দিলে 6 কথা কয়, 500 টাকা দিলে 300 মিশা কথা কয়, কথা হয় না। চরিত্র কি ভালা? বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, বাবাজি কেউ আসে না, আসে নেই না। আম্মা হজরতে হালিমাতুস সাদিয়া বলেন, আমি এসেছি আমার নূরের নবীর চেহারার দিকে তাকায় কেনা জানি আমার মায়া লেগে গেছে। আমি বললাম আমি নিয়ে যাব। আমার দুর্বল উটির পাশনে উঠাইলাম, কিন্তু উট জমিনে শুয়ে গেল, উঠতেছে না। আমি আঘাত শুরু করলাম, জমিন থেকে উট উঠতেছে না, জমিন থেকে উঠতেছে না। উটির জবান খুলে গেল। উট ডেকে বলে, হালিমা তোমার স্বামী রহমতের নবীর সামনে উঠে বসে আছে, নবীর সামনে কেউ থাকতে পারে না, আল্লাহর নবীকে সামনে বসে দাও, আমি উট জমিন থেকে উঠে যাব। হালিমাতুস সাদিয়া বলেন, যেই বাবা মোহাম্মদকে উটের সামনে বসে দিলাম, এমনি আমার উটটা উঠে গেল। দুর্বল উট দৌড়াতে শুরু করলো। অনেক আগে সবল উট গিয়েছিল যারা আগে এসেছিল, আমি কিন্তু অনেক পরে দৌড়াতে শুরু করলাম। আমার উট দুর্বল, রহমতের নবীকে সামনে দেওয়ার কারণে আমার উট এত সবল হলো, সকলের আগে আগে আমি বাড়ি পৌঁছে গেলাম। হালিমাতুস সাদিয়া বলেন, আমার বাবা মোহাম্মদকে দুধ আমি পান করাইতাম। এক স্তনের দুধ, ডান স্তনের দুধ পান করায় যখন বাম স্তন খাওয়াইতে ছিলাম, খায় না। বাবা মোহাম্মদকে চাপাচাপি করে খায় না। যখন বড় হলো কথা বলতে পারে, বললাম বাবা মোহাম্মদ কি জন্য গো তুমি 2 স্তনের দুধ খাও নাই, একটা স্তনের দুধ খেয়েছো? নবী বলেন, মা আমি জানি গো আমার একটা দুধ ভাই আছে, আমি যদি 2 স্তনের দুধ খাই তাহলে আমার ভাইয়ের হক নষ্ট হবে, এই জন্য আমার হক আমি খেয়েছি, আমার ভাইয়ের হক আমি আমানত রাখছি। নবী শিশু বয়সে ভাইয়ের হক আমানত রাখছে, আজকে দাড়ি পেকে গেছে, এখনো ভাইয়ের হক আদায় করতে পারে না রে। দাড়ি পেকে গেছে, একদিন বলে আরেকদিন বলে, নিজে চালাক মানুষ তো, যত দামি দামি সম্পদ আছে সব দখল করে। হ্যাঁ, অতি চালাকির গলায় দড়ি, অতি চালাকির কি গলায় দড়ি। চালাক মানুষ বেশি চালাকি হলে টেকেন, বেশি বাড়েন না, যে বেশি বাড়ছে মরছে, কথা বলা। বেশি বাড়াবাড়ি কি ভালো না, বেশি বাইরো না, বেশি বাড়লে বিপদে পড়বেন। বেশি বাড়লে কি, আমার প্রাণের বাবা জিরানে হালিমাতুস সাদিয়া বলেন, আমার বাড়িতে বাবা মোহাম্মদ তাকে আমি প্রতিদিন কুলে নিতে হয়, একবারও যদি কুলে না আনি
আমার বাড়ির মধ্যে গন্ডগোল বেজে যেত, নতুবা আগুন লেগে যেত, যে কোনো একটা দুর্ঘটনা হয়ে যেত। একবার হলো আমার বাবা মোহাম্মদকে কুলে নিতে হতো। একদিন জোহর হয়ে যায়, কুলে নিতে পারি নাই। আমার মেয়েকে ডেকে বললাম, মা গো, বাবা মোহাম্মদ কোথায় আছে গো? বলতেছি, মা আজকে মোহাম্মদের বয়স 2 বছর পূরণ হয়েছে গো মা। অগো মা, মোহাম্মদ কেন জানি ওই পাহাড়ের কাছে দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসতেছে, আর জানি কথাবার্তা বলতে পারি না, জানতে পারতেছি না। আম্মা হজরতে হালিমাতুস সাদিয়া বলেন, সামনে যাইয়া বাবা মোহাম্মদের কাপড়ের মধ্যে যখন ধরলাম, দেখি পাহাড়ের উপর একটা ঘোড়ার পিঠের মধ্যে একটা লোক বসে আছে, সবুজ পাগড়ি পরিধান অবস্থায়। বাবা মোহাম্মদকে নিয়ে আসলাম। অথচ 2 বছর বয়সে আমার এই বয়স হয়ে গেল, আমাকে কোনোদিন মা বলে নাই, আমার মেয়ে সাহেবাকে বোন বলে নাই। অথচ মোহাম্মদ ওই লোকের সাথে কথা বলেছে। বড় হওয়ার পরে বলেছিলাম, বাবা কার সাথে তুমি 2 বছর বয়সে প্রথম কথা বলেছিলে? নবী বলেন, মা সর্বপ্রথম যার সাথে আমি কথা বলেছিলাম উনি আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম। জোরে বলি সুবহানাল্লাহ। বলতে কি শরম লাগে না? তা শরম লাগে? কিছু লোক আছে বোর্ড ধরে সুবহানাল্লাহ কয় না, কারণ এখানে সুবহানাল্লাহ করলে বাসাতে আওয়াজ শোনা যায়। প্রত্যেকের বিবি প্রত্যেকের কণ্ঠ চিনে, বাড়িতে গেলে যদি কয় অত জোরে দিয়ে কইলায়। আপনারা এখন ইডোর আছে না? তা আপনারা আছে? আমি তো জানি আপনারা সাহস শক্তিশালী মানুষ, কথা কয় না, কিন্তু আওয়াজ জোর হইতিব, বুঝা যাইব শ্রোতা ঘুমনা সজাগ। কারণ যদি নাউজুবিল্লাহর জায়গায় সুবহানাল্লাহ কইলেন, সুবহানাল্লাহর জায়গায় নাউজুবিল্লাহ কইলেন। একবার আমি ওয়াজে গেছিলাম বহু বছর আগে, তো রাত অনেক হয়ে গেছে 3টা, তো ওইটা মানুষ কেউ ঘুমে আছে, কেউ মানে ঝিমাইতেছি। বললাম, কে কে জাহান্নামে যাইবা? কয়েকজন ওইটা আমরা আছি। কি কয়? ওরা আছে। তো একজন আরেকজনের কই যাইতে, জান্নাতে যাইতাম। হুজুর তো জান্নাতের কথা কইছে না, জাহান্নামের কথা। আমি কি বুঝছি, ভাবছি হুজুরে জান্নাতের কথা কইছে, ভাবছে হুজুরে জান্নাতের কথা কইছে। এই জন্য হুঁশ থাকতে হবে। কি থাকতে হবে? খেয়াল করতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে। যে জান্নাতের বাগান, এখানে বসবে কারা? যারা জান্নাতি। আপনার বলেন এলাকার সব মানুষ আসলে এখানে জায়গা হতো? যেরকম হতো? এখানে সবার কপালে বসা নসিব হবে, কারণ সবাই কপালে, সকলের কপালে জান্নাত নসিব হবে না। জান্নাত মামুর বাড়ি না, কথা কনা। জান্নাত কি মামার বাড়ি? মায়ের সূত্রে পাওয়া যায়? হ্যাঁ, জান্নাত মামার বাড়ি না বাবা। জান্নাত কামাই করে নিতে হয়। জান্নাত কি করে নিতে হয়? আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া। দিনের নবীর শিশু বয়সী নবীর চাচা ডেকে বলেন, ভাতিজা ছোট কালের কিছু কি তোমার মনে আসেনি? নবী বলেন, চাচা বলো গো, আপনার কি কিছু মনে আসেনি? নবীর চাচা বলে, ভাতিজা, ও ভাতিজা, আমি একদিন দেখলাম তোমার মা তোমাকে বাহিরের মধ্যে শোয়া রাখছে, বাহিরের মধ্যে একটা বিছানার মধ্যে শোয়া রাখছে। আমি তাকে দেখি আসমানের সূর্য তোমার দিকে আসা শুরু করছি। আমি দেখি আস্তে আস্তে রে ভাতিজা তোমার কাছাকাছি চলে আসছে রে। আমি ভাবলাম মনে হয় চাপা মারবি, আমি চিৎকার মারলাম, দেখলাম না, কাছে এসে থেমে গেছে। তুমি ডানে তাকাও, সূর্য ডানে যায়, তুমি বামে তাকাইলে সূর্য বামে যায়, তুমি সোজা হলে সূর্য সোজা হয়ে তাকে এইভাবে নাড়াচাড়া করে নবীর চাচা বলতেছে, ভাতিজা এইভাবে নাড়াচাড়া করতেছে, তুমি মুস্কি মুস্কি হাসতেছো। নবী বলেন, চাচা আইটি দেখেছো, আর কি কিছু শুনছনি? নবীর চাচা বলে, না ভাতিজা আর কিছু শুনে নাই। সূর্য কি আমাকে বলেছিল? বা চাচা আপনি কি শুনতে পারছেন? না না, আমি শুনি নাই। নবী বলেন, চাচা ওই দিন যেদিন আপনি দেখেছিলেন সূর্য আমার মাথার কাছে সেইভাবে নাড়াচাড়া করতেছে, শুধু আমি নাড়াচাড়া দেখি নাই, সূর্য কি বলেছে সেটাও আমি নবীর খেয়াল আছে।
আমার এখনো স্মরণ আছে গো চাচা, এখনো আমি বলতে পারবো সূর্য আসে এখন নবী আপনার মা কান্দে, আপনি যখন কান্না করেন ওয়াহ ওয়াহ করে, কেন জানেননি? দুনিয়ার সন্তান কাঁদলে বাবা কোলে উঠায়, দুনিয়ার সন্তান কাঁদলে কেল্লা এনে নাড়াচাড়া করে মানুষ, কেল্লা নাড়াচাড়া দিলে বাচ্চার কান্না বন্ধ হয়ে যায়। আপনি যখন কাঁদেন তখন আপনার মা বলে তার তো বাবা নাই, কে তাকে কেল্লা কিনে দিবে আর কে তাকে নাড়াচাড়া করবে, কেল্লা আনার তো সুযোগ নাই। এই জন্য আল্লাহ বলেন সূর্যরে আমার বন্ধুর মা বলে কেল্লা দিলে নাকি আমার বন্ধু কান্না বন্ধ করে দিবে। আব্দুল্লাহ তার বাবা, আমার বন্ধুর বাবা বেঁচে থাকলে দুনিয়ার সাধারণ কেল্লা এনে দিত, সূর্য তোমাকে আমি আমার বন্ধুর কেল্লা বানায় পাঠায় দিলাম। রে সূর্য তোমাকে কেল্লা বানায় পাঠিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন না। মায়ের নবীর শান কত জানুনি, ইজ্জত সম্মান কত জানুনি বাবা, কত সম্মান নবীর জানুনি আল্লাহ বাড়ায় দিয়েছে। নবী কত সম্মানী। নবীর মা বল বাবা দুনিয়া আসার আগে চলে গিয়েছিলেন, বাবা পৃথিবীতে আসার আগে চলে গিয়েছিলেন। মা মেনা 6 বছর বয়সে যখন নবীর তখন বিদায় হয়েছেন, দাদা আব্দে মুত্তালিবও বিদায় হয়েছেন, চাচা লালন পালন করে ওই চাচা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছেন। নবী এতিম নবী লালিত পালিত হলেন, বড় হলেন, বয়স যখন 40 হলো আল্লাহ বলেন হাবিব এবার আপনি কালেমার দাওয়াত দেন। আপনি কি দিন? কালেমার দাওয়াত দেন। এবার আপনি কালেমার দাওয়াত দেন। অনেকে বলে 40 বছর বয়সে নবীকে নবুয়তি দেওয়া হয়েছে। আমার নবী আদম যখন মাটি আর পানি তখনও কি, জোরে বলে, জোরে বলে, আমার নবী তখনও নবী যখন আদম মাটি আর পানি। হ্যাঁ বিশ্বাস করেন কি না বলেন? প্রথম নবীর নাম কি? প্রথম নবী আমাদের নবী, শেষ নবী আগমনের দিকে আদম নবী প্রথম নবী, বাবাজি আগমনের দিকে শেষ নবী আমার নবী, রিসালতের দিকে নূহ নবী প্রথম নবী, আগমনের দিকে সৃষ্টির দিকে আমার নবী প্রথম নবী, আগমনের দিকে আদম নবী প্রথম নবী, রেসালতের দিকে নূহ নবী প্রথম নবী বাবা, আগমনের দিকে শেষ নবী আমার নবী। প্রধান অতিথি দাওয়াত আগে দেওয়া হয়, পুস্টারের নাম প্রথম দেওয়া হয়, বয়ান শেষে দেওয়া হয়। কথা হয় না? কথা বলেন না? আমার নবী প্রধান অতিথি। সব নবীরা আমার নবীর আলোচনা করেছে। আদম নবী করেছে, ইব্রাহিম নবী করেছে, মুসা নবী করেছে, ঈসা নবী করেছে, জাকারিয়া নবী করেছে, হুদ নবী করেছে, সালেহ আলাইহিস সালাম করেছে, জাকারিয়া নবী করেছে। যত পয়গম্বর আল্লাহ পাঠিয়েছিলেন লক্ষাধিক পয়গম্বর, সব নবীরা আমার নবীর আগমনের কথা বলেছে। তারা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী আসবেন আসবেন আসবেন, এই মর্মে প্রশংসার আলোচনা করেছেন। নবী এসেছেন এসেছেন এসে গিয়েছেন, আমরা এখন আলোচনা করি কিয়ামত পর্যন্ত নবীর শান মানের আলোচনা চলবে। চলবে কি না? সৃষ্টির শুরু থেকে চলতেছে, নবী এসেছেন কিয়ামত পর্যন্ত এসে গিয়েছেন, এই মর্মে আলোচনা চলবে। চলবে কি না? জোরে বলে। নবীর আলোচনা চলবে রে, চলবে। যদি কেউ বন্ধ করতে চান সে নিজে বন্ধ হয়ে যাবে, সে নিজে ধ্বংস হয়ে যাবে। নবীর শান বন্ধ করতে পারবে না রে, নবীর শান সে কমাতে পারবে না, সে নিজে ধ্বংস হয়ে যাবে। যত লোক বলেছিল জীবনে মাজার ভাঙ্গো ভাঙ্গো, তারা নিজেরা এক একজন মাজারে ঘুমায় গেছে, অথচ এখনো মাজার পৃথিবীতে দাঁড়ায় আছে। কথা খনা, তারা এক একজন কবরে ঘুমায় গেছে। যারা বলেছিল মাজার ভেঙ্গে ফেলবে তারা নিজেরাই মাটির নিচে চলে গেছে রে। সাবধান, এখন যারা জপতেছো তোমরা একদিন মাটির নিচে চলে যাবা, এই পৃথিবীতে মাজার দাঁড়ায় থাকবে। অপেক্ষায় থাকো, বেশি বাড়িও না, বেশি বাড়াবাড়ি ভালো না, বেশি বাড়াবাড়ি ভালো না, বেশি বাড়াবাড়ি ভালো না, বাড়িও না বেশি। গজব যখন আসবে কাউকে ছাড়বে না রে, ছাড়বে?
জোরে কর। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, আমার নবীর শান মানের বিষয় অনেকে আছে কটূক্তি করে বা ব্যঙ্গ করে কথাবার্তা বলে, বকাবকির স্বভাব আমার নাই। আমি গালি দিতে রাজি না বাবা, চোরকেও আমি গালি দিতে রাজি না। আমি চোরের বিচার চাই, কথা না, আমি চোরকেও গালি দিতে রাজি না, চোরের বিচার চাই। বাবাজি কাউকে গালি দিতে রাজি না, এক টেবিলে বসে সমাধান চাই, বকাবকি দরকার নাই। তবে বাবাজি নবীর শানে কথা বলতে সাবধানে বলবা, সাবধানে বলবা, ইমান চলে যাবে। 3 জায়গায় বাবা মস্কারি চলে না। বিবাহের ক্ষেত্রে মস্কারি চলে না, তালাকের ক্ষেত্রে মস্কারি চলে না, আল্লাহ আল্লাহ রসুলের শানে কোনোদিন মস্কারি চলে না রে। বিদ্যুতের মেইন তারে মস্কারি করে ধরেন, স্বাভাবিকভাবে ধরেন, ধরবেন আর মরবেন। আল্লাহ আল্লাহ রসুলের শানে যেইভাবে বলেন, বলতে দেরি, বেঈমান হতে দেরি হবে না রে। বেঈমান হতে কি দেরি হবে না, এই জন্য মস্কারি করে বলেন, আর যেইভাবে বলেন বেঈমান হতে, প্রদ্ভষ্ট জাহান্নামী হতে দেরি হবে। এই জন্য সাবধান, জেনে রাখেন ঘটনা ঘটে একবার, স্মরণ হয় বারবার। যতবার স্মরণ হয় আনন্দ লাগে ততবার। ঘটনা ঘটে একবার, স্মরণ হয় বারবার। যতবার স্মরণ হয় আনন্দ লাগে ততবার। 1500 বছর আগে নবী এসেছিলেন, এই ঘটনা স্মরণ হয় বারবার, স্মরণ হয় বারবার। যতবার স্মরণ হয় মুমিনের অন্তরে আনন্দ লাগে ততবার। মুমিনের অন্তরে কি? সেদিন ঘাস বৃক্ষ তরুলতা জমিন আল্লাহর সৃষ্টি আনন্দিত হয়েছিল, আজও শীষ খুশিতে আমরা আনন্দিত হই। কথা কয় না, জোরে বলে। আমরা বেজার হব না খুশি হব? জোরে বলে। খুশি হব, আনন্দিত হব। আমার নবীর নিয়ামত দেওয়া কোরআন আমাদের মধ্যে আছে কিনা? দাড়ি আছে কিনা? টুপি আছে কিনা? জুব্বা আছে কিনা? নামাজ আছে কিনা? মসজিদ আছে কিনা? মাদ্রাসা আছে কিনা? যেরকম ইমানের দাওয়াত চলছে কিনা? যেরকম চলছে কিনা? দিনে নবী আসার কারণে এই দাওয়াত দিয়েছেন, আজও এই দাওয়াত চলমান আছে। এখনো আমার নবীর যুগ চলতেছে, এখনো আমার নবীর যুগ। অনেকে বলে নবীর যুগে ছিল না, এখন কেন আসলো? ওই মৌলবী কি বলবেন এখন কার যুগ? তোমার বাবার যুগ নাকি এখনো আমার নবীর যুগ? বাবাজি রাসূল হলেন 313 থেকে 15 জন, রাসূল হলেন 313 থেকে 15 জন। কোন নবী রাসূলের কালেমায় রাসূল নাই। আদম কিন্তু রাসূল, তার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ, তারা কিন্তু রাসূল, কিন্তু কোন নবীর কালেমায় রাসূল নাই। যত রাসূল ছিলেন কারো কালেমার মধ্যে রাসূল নাই। আল্লাহকে আমার হাবিব রহমতের নবীর কালেমার মধ্যে আমি রাসূল দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলি না? জোরে বলি। নবীর শান কত জানেন? আল্লাহ বলেন এই পৃথিবী বানাইছি, উদ্বোধন করি নাই। নবী যেদিন এসেছেন মুহাম্মদ নামের নেম প্লেট দিয়ে আমি তামাম পৃথিবীটা উদ্বোধন করছি। আল্লাহ বলেন আসমান উদ্বোধন করেছি। মেরাজের রজনীতে দাওয়াত করে প্রথম আসমানে এক নাম দিই। বাবাজি দুনিয়ার যদি কালভার্ট হয়, ব্রিজ হয়, বিল্ডিং হয়, দেখবেন একটা নেম প্লেট দেওয়া হয়, এমপি মন্ত্রীদের নাম দিয়ে উদ্বোধন হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন এই দুনিয়াটা আমি উদ্বোধন করেছি আমার হাবিবের মোহাম্মদ নামের নেম প্লেট দিই। আল্লাহকে প্রথম আসমানে একটা নেম প্লেট দিয়ে আমি উদ্বোধন করেছি, দ্বিতীয় আসমান উদ্বোধন করেছি, তৃতীয় আসমান উদ্বোধন করেছি, চতুর্থ আসমান উদ্বোধন করেছি, পঞ্চম আসমান উদ্বোধন করেছি, ষষ্ঠ সপ্তম আসমান উদ্বোধন করেছি। আল্লাহকে আমার আশাদিমটা হাবিবুল্লাহর নামের নেম প্লেট দিয়া আমি আল্লাহ উদ্বোধন করেছি। জোরে বলি। নবীর সম্মান কত জানুনি? বাবাজি নবীর পেশাব মুবারক পাক, পায়খানা মুবারক পাক, তুতু মুবারক পাক। নবী পাকের যত বিষয়াদি রয়েছে সমস্ত বিষয়ে পাক পবিত্র, মেশকে আম্বরের চেয়ে সুঘ্রাণ। জোরে কন্যা, আরো জোরে। পিছনের ভাইরা বলেন জোরে।
নবীর সব কিছু পাক পবিত্র, মেশকের ঘ্রাণ বের হতো। বন্ধুরে আমার, খেয়াল করেন ভালো করিয়া, নবীর পেশাব মুবারক পান করে হয়েছে জান্নাতি। রাতের বেলা নবী প্রস্রাব মুবারক করেছেন, বাবাজি পাত্রের মধ্যে রেখেছেন। উম্মে আয়মান রাতে পানির পিপাসা ধরেছে, উনি কি করলেন, বের করে খেয়ে ফেললেন। নবী বলেন, কি খেয়েছো? নবী বলেন, আমার প্রস্রাব ছিল রে। উনি বলেন, নবী জীবনে অনেক পানি খেয়েছি, শরবত খেয়েছি, এমন সুঘ্রাণযুক্ত এত মজার শরবত জীবনে খাই নাই। নবী বলেন, আরে আমার বিবিরা, এই মুহূর্তে যদি কোনো জান্নাতি দেখতে চাও তাকে দেখে নাও। আমার পেশাব মোবারক খাওয়ার কারণে আমার আল্লাহর জাহান্নাম তার জন্য হারাম হয়ে গেছে। তার জন্য জাহান্নাম কি হয়েছে? নবীর রক্ত মোবারক পান করছে, জাহান্নাম হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলি। নবী রহমতের নবী, শান কত জানুরি। আল্লাহ বলেন, তোমরা যখন কবরে যাইবা, জিন্দা করা হবে রে, তখন তোমরা কবরে তোমাদেরকে 3টা প্রশ্ন করা হবে। তোমাদেরকে দুনিয়ার 3টা প্রশ্ন করা হবে, বলা হবে রব কি, ইসলাম কি, নবী কি। নবীর শান কত জানোনি, সেখানের মধ্যে আমার নবীর পরিচয় জিজ্ঞাসা করা হবে। তোমরা জানোনি যে কবরে মা নাই, ভাই নাই, বন্ধু নাই, বান্ধব নাই, সন্তান নাই রে। কবরে জিন্দা করার পরে নবী বলে, উম্মত তোর কবরের মধ্যে আমি নবী তোর এত কাছে, আমি রহমতের নবীকে দেখতে পাবি। যেদিন ইসরাফিল বাঁশি বাজায় দিবি, কবর থেকে যখন উঠবে, সর্বপ্রথম আমার নবীর নূরের চেহারা উম্মত দেখবে। আরো জোরসে বলে, জোরে বলি। নবীর শান মান কত জানোনি? নবী রহমতের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, খাতামুন নবীন, শফিউল মুজনবিন, ইমামুল মুরসালিন, যিনি সব নবীর নবী, সব নবীর নবী, আদম নবীর নবী, ঈসা নবীর নবী, যত নবী এসেছিলেন সব নবীর আমার নবী। সব নবীও কি আমার নবী। আমার নবী শান মান আল্লাহ নূর হিসেবে আল্লাহ আল্লাহ বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম। আল্লাহ বলেন, কাদ অবশ্যই যা তিনি আসিয়াছেন কোন তোমাদের নিকটে, মিনাল্লাহ আল্লাহ হইতে নূর, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলেন, প্রকাশ্যে 30 পারা কালামুল্লাহ শরীফ। অনেক ভাই সাহেবেরা একতলাপ করে নূরের দ্বারা, তারা বলে এই নূর দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে। ভাই সাহেব, আপনার ঘরে যে তাফসিরে জালালাইন শরীফ থেকে দেখে জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী, যিনি 2 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ জানতেন, ওই ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসির করতে বলেন, হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলেন, ওই নূর দ্বারা আমার নূরের নবীর নূর মোবারককে বোঝানো হয়েছে। আমার নূরের নবী এমন নূরের নবী জানেননি? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে দাওয়াত করে নিয়েছেন আনাসের বাড়িতে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আর একবার নূরের চেহারার নবী নূরের চেহারার দিকে তাকায়। একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আর একবার নবীর নূরের চেহারার দিকে তাকায়। আনাস দেখে বলে, মা, ও মা, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, আর একবার নবীর চেহারার দিকে কেন এইভাবে বারবার তাকাইতেছ? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডেকে বলে, বাবা আনাস রে, আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাইছি, তোমার নবীর নূরের চেহারার দিকে তাকাইছি, দেখেছি পূর্ণিমার চাঁদের মধ্যে কলঙ্কের দাগ আছে, আল্লাহর হাবিবের চেহারার মধ্যে কলঙ্কের দাগ নাই। আমার নবী নূরের নবী কেমন নবী জানেননি? আম্মা জান আয়েশা মহিলাদেরকে নিয়ে আলোচনা করতেছেন। নবী বলেন, আম্মা জান আয়েশা মহিলাদেরকে বলেন, ওই তোমরা বলো রে, তোমাদের স্বামীরা ঘরে আসলে তোমরা প্রথম কি করো? মহিলারা বলে, আপা, সর্বপ্রথম আমাদের ঘরের বাতি জ্বালায় দেই। মহিলারা বলে, প্রথম আমাদের ঘরের বাতি জ্বালায় দিই। আম্মা জান আয়েশা
মুস্কি মুস্কি হাসে। তারা বলে, আপনি কেন হাসতেছেন? আমরা বাতি জ্বালাই, আপনি কি করেন? মা আয়েশা বলেন, আমি তা উল্টাটা করি। আপনি কি করেন? আমার স্বামী রহমতের নবী যখন আমার ঘরে আসে, আমি আয়েশার ঘরের বাতিটা নিভায় দেই। কেন নিভায় দিই জানোনি? কি জন্য নিভায় দিই জানোনি? মা আয়েশা বলেন, পৃথিবীর একটা সূর্য আছে, পৃথিবীর একটা সূর্য আছে, সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়, ফজরের পরে সকালবেলা পূর্ব দিকে উদিত হয়। আমি আয়েশারও একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে, যেটা গভীর রজনীতে অন্ধকার রাত্রিতে আমি আয়েশার হুজরায় উদিত হয়। ওই সূর্য হলেন আমার নূরের নবী। আম্মাজান আয়েশা বলেন, নবীর নূরের চেহারা এত আলো ছিল, আমি আয়েশার হুজরায় যখন নবী প্রবেশ করতেন তখন কোনো আলো আর জ্বালানো লাগতো না। নবীর নূরের চেহারার আলোতে আমার ঘরটা আলোকিত হয়ে যেত। সুদা সুই, ছোট্ট সুইও যদি নিচের মধ্যে পড়ে যেত, নবীর নূরের চেহারায় এত আলো হতো, আমি আয়েশার সুইটা পর্যন্ত দেখতে পাইতাম। আমি সুই পর্যন্ত দেখতে পেতাম। নূরের আলোতে আমার ঘর আলোকিত হয়ে যেত। শাম দেশের প্রাসাদগুলা পর্যন্ত আলোকিত হয়ে যেত। আল্লাহু আকবার বলেন না? নবী কাবা ঘরে দাঁড়াইয়া তেলাওয়াত যখন করতেন, আল্লাহর কাবা ঘর আলোকিত হয়ে যেত। আর জোরে বলি, নবীর চেহারা দেখিয়া কাফের বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। নবী কালেমার দাওয়াত দেয়, কাফেররা নবীর বিরোধিতা করে তারা পয়েন্টে পয়েন্টে দাঁড়ায় থাকে। হজের মৌসুমে যখন হাজিরা হজ করতে যায়, তারা পয়েন্টে দাঁড়ায়, কয় তোমরা মাকামে মাহমুদে যাইবা, সাফা মারুয়া যাইবা, তোমরা কাবা ঘরে যাইবা, তবে মোহাম্মদ নামে একটা পাগল আসছে, তার কাছে যাইও না। নাউজুবিল্লাহ বলে। তারা যখন এইভাবে প্রচার করেন, আর যারা হজ করতে এসেছে তারা মনে মনে কয়, নেতারা কেমন পেছে লাগছে, এত বড় নেতারা কেন মাইকিং করতেছে, বিরোধিতা করছে। সবার আগে কয় তারা ওই মোহাম্মদ নবীর সাথে দেখা করব। তারা নিজেই প্রচার করতেছে উল্টা। আল্লাহকে তোরা প্রচার করবে তোদের মাধ্যমে, তোর মাইকিং করতেছে আমার বন্ধু পাগল। আমি কিন্তু আমার বন্ধুর দরবারে আনিয়া তাদেরকে, তারা আসিয়া কয় পাগল না, উনি রহমতের নবী। তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এমনকি জঙ্গলের বাঘ পর্যন্ত দাওয়াত দেওয়া শুরু করেছে। আল্লাহু আকবার বলেন না? একটা রাখাল জঙ্গলের মধ্যে ছাগল রাখি, বাবাজি ভাগ আসিয়া ছাগল ঝাপটা দিয়ে ধরেছি। তখন রাখাল কি করছে, ধমক মারছে বাঘকে। বাঘের জবান খুলে গেছে, বাঘের জবান খুলে গেছে। বাপ কয়, ওরে বেকুব, ওরে বেকুব, তাড়াতাড়ি রহমতের নবী আসছে, যা সেখানে কালেমা পড়ে মুসলমান হো। এখানে বুঝি ছাগল রাখস, বড় তুই বড় বেকুব, রহমতের নবী এসেছে, কালেমা পড়। বাঘ বলে, রাখাল এই ছাগল আমার জন্য হালাল, সুযোগ করে দাও, এটা আমার জন্য হালাল। তুমি বড় বেকুব, তাড়াতাড়ি রহমতের নবীর কাছে যাও, কালেমা পড়ে। রাখাল আসিয়া দেখে ঠিকই বাঘ দে বলেছে, আসিয়া দেখে ঠিকই সত্যি রহমতের নবী কালেমার দাওয়াত দিচ্ছে। বন্ধুরে আমার, ও বাবাজি, আমার আল্লাহ রহমতের নবীর দ্বারা এই অসভ্য জাতিকে সভ্য বানাইছে। আল্লাহু আকবার বলেন না? আরবে কেন এসেছেন নবী? 3 জন রোগী যদি থাকে, একজন যদি সিরিয়াস রোগী থাকে, একজন যদি সেকেন্ড থাকে, একজন টার থাকে, অর্থাৎ বেশি অসুস্থ তার কাছে ডাক্তার যাবে, না কম অসুস্থ তার কাছে ডাক্তার যাবে? যিনি বেশি অসুস্থ তার কাছে ডাক্তার যাবে। বাবাজি নবী, আল্লাহ নবীকে ইচ্ছা করলে নবীকে আল্লাহ ভারত পাঠাইতে পারতেন, উপমহাদেশে পাঠাইতে পারতেন, আরও অনেক রাষ্ট্র আছে, ওই রাষ্ট্রতে আল্লাহ নবীকে শুভ আগমন পৃথিবীতে পাঠাইতে পারতেন। না পাঠাইয়া আমার আল্লাহ মদিনায় মক্কার মধ্যে নবীকে পাঠাইলেন। কেন জানোনি? ওই সময় দুনিয়ার সবচেয়ে খারাপ তারা ছিল, দুনিয়ার সবচেয়ে খারাপ রোগী তারা হয়ে গিয়েছিল, অসভ্য হয়ে গিয়েছিল। যারা উলঙ্গ হয়ে কাবাঘর তাওয়াফ করত, উলঙ্গ হয়ে কাবাঘর তাওয়াফ করত, নারী পুরুষ একসাথে, স্বামী স্ত্রী মেয়ে ছেলে বাবা সবাই উলঙ্গ হয়ে দাঁড়াতো। তারা যুক্তি দেখাইতো কি জানোনি? তারা কইতো যে কাপড় পরে পাপ করেছি, ওই কাপড় পরে পবিত্র ঘর তাওয়াফ করতাম না।
কি কইতো? যে কাপড় পরে পাপ করেছি ওই কাপড় পরে পবিত্র ঘর তাপ করবো না, এই জন্য উলঙ্গ হয়ে তারা তাপ করতো, উলঙ্গ হয়। বাবা ও এত অসভ্য ছিল। ওই সময় নবী এসেছিলেন, যেই সময় শিশু বাচ্চা কন্যা সন্তান আসলে বাবা জবাই করে দিত, জবাই করে দিত। নারীর কোনো অধিকার ছিল না, নারীর কোনো সম্মান ছিল না। কালো মানুষকে মানুষ দেখতে পারতো না, অন্ধ মানুষকে মানুষ দেখতে পারতো না। সুন্দর মানুষ একসাথে বসতো, কালো মানুষ আরেক জায়গায় বসতো, ধনী মানুষ এক জায়গায় বসতো, গরিব মানুষ আরেক জায়গায় বসতো। নারীর কোনো অধিকার ছিল না। কন্যা সন্তান আসলে তারা লজ্জা পেত, মেয়ে সন্তানকে জবাই করে দিত, হত্যা করে ফেলতো। আর আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী পৃথিবীতে আসার পরে ও লাখার মা বোনেরা, লাখাই উপজেলার মা বোনেরা ভালো করে শুনে নাও, তোমাদের অধিকার কে দিয়েছিল? ইসলামের আগে তোমাদেরকে কেউ অধিকার দেয় নাই। আমার নূরের নবী সর্বপ্রথম তোমাদের অধিকার দিয়েছিলেন। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলে। নবী অধিকার দিয়েছেন। এমন লোক নবীর কাছে আসিয়া জুরহাত ধরিয়া কাঁদিয়া বলেছে, নবী আমি বড় অন্যায় করেছি, পাপ করেছি গো নবী, বড় অন্যায় করেছি। কি করেছো? আল্লাহ আমাকে মাফ করবেন, আমার অনেক কন্যা সন্তানকে হত্যা করেছি, হত্যা করে ফেলেছি গো। একবার আমি আমার বিবি হত্যা করে আমি ব্যবসার মধ্যে চলে গেছি। 2-3 বছর পরে ব্যবসার থেকে ফিরেছি। ব্যবসার থেকে ফিরে দেখলাম, যাওয়ার পরে আমার ঘরে আমার বিবির গর্ভ থেকে একটা কন্যা সন্তান এসেছিল। একটু বড় হয়ে গেছে, কথা বলতে শিখছে, সুন্দর করে যেন আমাকে আব্বু বলে ডাকে। তার মা শিখাইছে, দরদ মাখা কণ্ঠ শিখাইছে, যেন তার দরদ মাখা কণ্ঠে আমার দিলটা নরম হয়ে যায়, আমি যেন হত্যা না করি। মায়ের নবী আমি আসার পরে দেখলাম আমার মেয়ে বড় হয়েছে, আমাকে বড় আদর করে ডাকি, আমাকে বড় মহব্বত করে খাবার এগিয়ে দিই, কাপড় এগিয়ে দে, ওষুধ এগিয়ে দে, বড় মহব্বত করি। আমি বড় জালি নবী। তারপরও আমি আমার মেয়েকে বললাম, রেডি হও, বেড়াইতে যাব। আমার মেয়েকে নিয়ে হাঁটতেছি, অনেক দূর জঙ্গলের দিকে যাওয়া শুরু করলাম। আমার মেয়েকে নিয়ে একটা জায়গার মধ্যে দাঁড় করায় দিলাম, আমি একটা গর্ত খোঁড়া শুরু করলাম। আমি যখন গর্ত খোঁড়া শুরু করলাম গো নবীজি, তখন আমার মেয়ে ডেকে বলে, বাবা এত কষ্ট করে এই জঙ্গলে কেন গর্ত খনন করতেছেন? তখন আমার দাড়ির মধ্যে বালু লেগে যেতেছে, আমার মেয়ে আসিয়া পরিষ্কার করে দিতেছে, আমার ঘেমে যাচ্ছি, আমার মেয়ে পরিষ্কার করতেছে। এইগুলো আমার মন নরম করে নাই, এইগুলো আমার মন নরম করে নাই। নবীজি গর্ত যখন গভীর হয়ে গেল গো, মেয়েকে দাঁড়িয়ে আনিয়া ধাক্কা মারিয়া এই গর্তের মধ্যে ফেলে দিলাম। তখন আমার মেয়ে গর্ত থেকে কান্না শুরু করলো, আব্বা আমাকে মারিও না, আমি ওয়াদা দিতেছি তোমাকে জীবনে কোনোদিন বাবা বলে আমি ডাকবো না। বাবারে তোমার কি যদি আমি মেয়ে হইয়া বাবা বলে ডাক দিলে তোমার শরম হয়? আমি ওয়াদা দিতেছি জীবনে কোনোদিন তোমাকে বাবা বলবো না, আমাকে মাটি চাপা দিও না, আমি ওয়াদা দিতেছি। এই গর্ত থেকে উঠে উল্টা পিঠে এমনভাবে দৌড় দিব, আমি বাড়ি যাব না, তোমার পরিচয় দিব না, বহু দূর চলে যাব, আমার প্রাণটা ভিক্ষা দাও, আমাকে মারিও না আব্বু গো, আমারে মারিও না, আমি বহু দূর চলে যাব, জীবনে আসবো না, তোমার পরিচয় দিব না। ওই লোক ডেকে বলে, নবী এটা আমার মন নরম করে নাই, আমার মেয়ে তো বিনে বিনে কাঁদছে, তারপর আমার দিল নরম হয় না গো নবী। ওই মেয়েটাকে বাটি চাপা দিয়ে আমি মেরে ফেলছি, আমার আল্লাহ নি আমারে মাফ করবে। নবী বলেন, বাবা অতীতের ভুল স্বীকার করে কালেমা পড়ে না, আল্লাহ মাফ করে দিবে। মাগো সাবধান, নবীর মিলাদুন নবীর দ্বারা তোমাদের অধিকার ফিরে এসেছে।
নবী যেদিন এসেছেন তারপরের থেকে তোমাদের সম্মান বেড়ে গেছে, নবীর দ্বারা তোমাদের অধিকার এসেছে। ওই নবীকে তোমরাও বেশি বেশি ভালোবাসিও গোমা, মহব্বত করিও, নবীর সম্মানের আলোচনা করিও রে। ওরে বন্ধুরা ভালো করে শুনি না, নবীর জন্য পাগল হ, নবী ছাড়া উপায় নাই, উপায় নাই, নবী ছাড়া উপায় নাই রে, নবী ছাড়া উপায় নাই। যতই বাম তৈরি করে, যতই দাড়ি টুপি জুব্বা লাগা, নবীর ভালোবাসা না থাকলে এক পয়সার মূল্য হবে না রে। নবী ছাড়া উপায় নাই, নবীর সাথে প্রেমের ভালোবাসা ঘুন্ডি লাগাই দাও, ভালোবাসা বাড়াই দাও। যে যারে ভালোবাসবি তার সাথে তার জান্নাতে দেখা হবে, হাসরে দেখা হবে। উহুদ পাহাড়ও নবীকে ভালোবাসে, ভালোবাসা প্রকাশ করেছে। উহুদ পাহাড় কেমনে করেছে? আমি ভালোবাসি বলি ঠিক, কিন্তু ভালোবাসা প্রকাশ করি না। প্রকাশ করতে হবে, প্রকাশ করতে হবে, ভালোবাসা প্রকাশ করতে হবে। অমুকের প্রতি রাগ করছে, কিন্তু রাগটা প্রকাশ হয় নাই। যখন বক্সিং মেরে দিছি তার রাগটা প্রকাশ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? নবীর আশিক আমরা বড় পাগল, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা আমরা আছি, আমরাই অরিজিনাল নবীর আশিক, প্রেমিক, পাগল। আমরা আশিক, প্রেম প্রকাশ করতে হবে। উহুদ পাহাড় ভালোবেসে প্রেম প্রকাশ করেছে। নবী তখন বলেছে, নবী একটা রাস্তা দিয়ে যেতেছে, উহুদ পাহাড় নবীকে দেখতেছে না, কাফেলা নবী সাহাবী নিয়ে যাইতেছে। উহুদ পাহাড় আল্লাহকে বলে, মালিক, ও মালিক, তোমার হাবিব এমন রাস্তা দিয়ে যাইতেছে, আমি উহুদ দেখতে পাইতেছি না, আমার তো বড় কষ্ট লাগতেছে। নবীকে আমাকে দেখতে মন চাইতেছে। আল্লাহ জিবরিল পাঠায়, নবী রাস্তা ঘুরায়া উহুদের ঘা ঘষে যাবেন, উহুদ আপনাকে দেখতে চায়। নবী উহুদে দিয়ে গিয়েছে, আর বলে, সাহাবীরা, উহুদ আমাকে ভালোবাসে, আমি উহুদকে ভালোবাসি। নবী নিজে বলেছে, উহুদ আমাকে ভালোবাসে, আমি উহুদ পাহাড়কে ভালোবাসি রে। আমরা ভালোবাসা প্রকাশ করতে হবে। নবী যেন এই ভালোবাসা দেখে বলে, ওই উম্মত আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। আমি তাকে কি? আমি তাকে ভালোবাসি। ভালোবাসা লাগাও, নবীর প্রেমে ভালোবাসা লাগাও। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে হাসিবে ভুবন। কথা বলেন ঠিক কিনা? এমনও মানুষ আসলে মরলে মানুষ হাসে, এমনও মানুষ আছে মারা গেলে আজও মানুষ কাঁদে। কথা হয় না? আছে কিনা? অমুক মরছে, বাপরে মরছে রে, যে জ্বালানি জ্বালাইছে। কথা বলেন না? আছে কিনা? অনেক বাইসে বাসে মাসে দেখলো, ইসলাম আলাইকুম, সালাম, এত গতিও বালা খারাপ না। নাম কিতা? ইসলাম আলাইকুম, মানে তুমি মরো, এখন ওয়ালাইকুম, তুমিও মরো। কথা হয় না? তে ওই রি চিনচুত নি না, বাবার ইলাজে যাচ্ছি, তে পাশেরটা কথা সালাম দিয়ে দিলে, না দিলে কোন সময় গুরুচুরিত নাম লেখাইলিব আমার, ওই ডরে না সালাম দিই। আমরা ইতালের হয়ে লাভ, এরকম হব নাকি? জোরে কোনো হব? নবীর আদর্শের উম্মত হব, আমরা ভণ্ড হব না। আমরা সুন্নিরা ভণ্ড বেদাতি হতে পারে না। যাদের আকীদা সহি না তারাই হলো বেদাতি, তারা হলো কি? বেদাতি। আমরা হলো সহি আকীদা অনুসারী, আমরা হলাম সুন্নি। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন। এই সুন্নিরাই হবে জান্নাতি। আমরা চরমও না, আমরা নরমও না, আমরা হলাম মধ্যম আফসাল। নবী কইছে তোমরাই দামি। জোরে বলি, আমরা হলাম দামি উম্মত, যারা মা আনা আলাইহি ওয়া সাহাবী। নবী কয়, যে আমার সুন্নত আর আমার সাহাবীর জামাতের অনুসরণ করবে তারা হবে জান্নাতি। তারা হবে কি? জান্নাতি। বন্ধুরে আমার, জান্নাতি মানুষ কতজন জানেননি? 73 জনের একজন জান্নাতি, 72 জন জাহান্নামী। 72 জন কি? জাহান্নামী। 7300 100 জান্নাতি, 7200 জাহান্নামী। 73,000-এর 72,000 জাহান্নামী, 1000 জান্নাতি।
কথা হয় ৭৩ দলে বিভক্ত হবে, ৭২ দল জাহান্নামে যাবে, একদল জান্নাতে যাবে। এটা হলো সুন্নি, এটা হলো কি সুন্নি, এটা কি আহলে সুন্নাহ ওয়াল জামাত। সংক্ষেপে আমরা কই সুন্নি, সংক্ষেপে কি সুন্নি। এটা হলো জান্নাতি জামাত সুন্নি। আমি অনুরোধ করে বলি, রে সুন্নি জনতা, মুখে দাড়ি রাখবা, দাড়ি কাটবা না, দাড়ি কাটবা না। নবীর মিলাদ নবীর থেকে ওয়াদা করে দাও দাড়িটা রাখবা। নবী বলে মান কাতা হালিয়াতি, যে আমার দাড়ি কাটলো কান্নামা কাত অনুকি, সে যেন আমার ঘাড় কেটে দিল। চিল্লায় বলেন না আউযুবিল্লাহ। নবীর দাড়িটা রাখবা। দাড়ি হলো পুরুষত্বের লক্ষণ, দাড়ি হলো পুরুষত্বের লক্ষণ, বাহাদুরির লক্ষণ, বাহাদুরির লক্ষণ। এই জন্য বনের রাজা সিংহের মুখে দাঁড়িয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? নারী পুরুষের পার্থক্য হলো দাড়ি, সৌন্দর্য হলো দাড়ি। দাড়ি রাখবা, দাড়ির কারণে কবরের আযাব মাফ হয়ে যেতে পারে। দাড়িটা রাখবা, দাড়ি নবীর সুন্নত, মহব্বতে ভালোবেসে দাড়ি রাখবা। আমরা সুন্নি, আমাদের জন্যই দাড়ি। যার ঈমান নাই তার কেরার দাড়ি। কথা বলা, দাড়ি তো আমাদের জন্য, টুপি আমাদের জন্য, জুব্বা আমাদের জন্য, নামাজ ইমানদারের জন্য, কোন বেঈমানের জন্য, বেঈমানের জন্য। আমার প্রাণের বাবা দিনারে, ও বাবাজি, নামাজ পড়বা ৫ ওয়াক্ত, নবীর সুন্নতি জিন্দেগি কায়েম করবা, টুপি মাথায় দিবা। মাহফিল আসলে টুপি মাথায় থাকে না, টুপিটা মাথায় দিবা রে। মুখে দাড়ি লাগাইবা, পাঞ্জাবি পরিধান করবা, ঘন্টার উপর কাপড় পরিধান করবা। খাবার যখন খাইবা হাতটা ধুয়ে, দুনো হাত ধুইবা, হাত ধুয়ে খাবার খাবা, বিসমিল্লাহ বলে খাবার শুরু করবা। খাবার যখন খাবা আঙ্গুল চেঁচিয়ে খাবার খাবা, প্লেট মুছে খাবার খাবা। এলাকার সুন্নত, জোরে বলেন কা, এইগুলা নবীর সুন্নত। খাবার খাইতো আউযুবিল্লাহ নাই, শেষ করতো বিসমিল্লাহ নাই। কথা কোন ঠিক কিনা? শুরু করে বিবিরে গালি দিয়া, লবণ কেন কম হলো বেশি হইল, গালি দিতে দিতে বাসন ভেঙ্গে, পাতিল ভেঙ্গে খাবার শেষ করে। এরকম হব না, নবীর সুন্নত তরিকায় খাবার শুরু করব। খাবারে যদি একটু কমও হয় বিবিকে বলবা মজাই হয়েছে, তবে একটু লবণ দিলে ভালো হতো। তুমি নিজে পাক করে দেখো কত মজা পাক করা যায়। হ্যাঁ বন্ধুরে আমার, ও বাবাজি, দোষারোপ করবা না, নবীর সুন্নত তরিকা চলবা। গেঞ্জি গায়ে দাও, সেন্টি গঞ্জি গায়ে দিলে নাজায়েজ হবে না, কিন্তু হাতাওয়ালা গেঞ্জি গায়ে দিলে আমার নবীর সুন্নত আদায় হয়ে যাবে। হবে কি না? যেরকম হবে কিনা? হাতাওয়ালা গেঞ্জিটা গায়ে দিবা বাবা। বাবাজি, শার্ট গায়ে দিলে নাজায়েজ হবে না, কিন্তু পাঞ্জাবি গায়ে দিলে নবীর সুন্নতটা আদায় হয়ে যাবে। নবীর সুন্নতটা কি? নবীর সুন্নত আদায় হয়ে যাবে। নবীর সুন্নতের মধ্যে গুরুত্ব দিতে হবে, নবীর সুন্নতের আমলে গুরুত্ব দিতে হবে। বাবাজি, নামাজের আগে সুন্নত নামাজগুলা বেশি বেশি পড়বেন, সুন্নত বাদ দিবেন না, সুন্নত নামাজ পড়বেন, সুন্নত নামাজ বেশি করে পড়বেন। ডিজিটাল যুগের যুবকরা বলে সুন্নত লাগে না। বাবাজি, লাগে না বলে কিয়ামতের দিন বিপদে পড়ে যাবা। ওই সুন্নত কখন কাজে আসবে জানুনি? কিয়ামতের দিন বহু মানুষ আছে ফরজ নামাজ ছেড়ে দিয়েছিল, তখন আমার আল্লাহ বলবেন তাদের আমল নামায় সুন্নত নামাজ কত রাকাত আছে, ফেরেশতারা বলবে এত রাকাত আছে। আল্লাহ বলবেন ৭০ রাকাত সুন্নত যদি আমল নামায় থাকে, সুন্নত নামাজ ১ রাকাত ফরজের গুনাহ মাফ করে দেওয়া হবে। ১৪০ রাকাত সুন্নত নামাজ থাকলে ২ রাকাত ফরজের মাফ করে দেওয়া হবে। ২,৮৮,০০০ বছর জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে। সুন্নত নামাজের গুরুত্ব আছে কিনা? যেরকম আছে কিনা? প্রাণের সুন্নিরা রে, আমাদের এই দিকে অবহেলা করলে হবে না। তুমি রিক্সা চালাও, পাঞ্জাবি পরে চালাও, সমস্যা কি? দাঁড়িয়ে রাখলে সমস্যা কি? টুপি লাগাইলে সমস্যা কি? তুমি খেতে কাম করতেছো বাবা, দাঁড়িয়ে আছি, আঁটুর নিচে কাপড় পরে খেতে কাজ করবা, দেখা যায় আঁটুর উপরে কাপড় কাছে কাজ করে। আছে কিনা? আমরা লঙ্গি খান্দ উঠে মারে, ওরা তো ২-৪ মন ঘুষ আছে, পাবলিকরে দেখায়। আইল কাটে, আরেকবার তো ঢুকছে ৩ হাত, কয় আয় দেখায়, বাপ বাড়াই। কথা কয় না? স্বভাবে আছে কিনা? জোরে কয়। এরকম স্বভাবের আছে। কাটতে কাটতে এক জায়গায় গেছিলাম, বেড়ায় কয় কাটতে কাটতে ১০ হাত কবরের জায়গায় কাটতে খেতে নিয়ে গেছে। কয়া
10 হাত কবরের জায়গা নিয়ে গেছে, অথচ তার নিজেরই কবর, পারিবারিক কবর বা সারা বাড়ি মিলে একই কবরস্থান, কাটতে কাটতে ঢুকে গেছে, খবর নাই, সে নিজেও সেখানে ঘুমাবে, কাটতেছে। আপনারা কাটেননি? যেরকম কাটেন এরকম কাটবেন না, কাটেন না, কাটবেন না, কাটলে ক্ষেত করতে পারবেন? কাটতে হবে, কিন্তু আরেকজনের জমি কাটবেন? আরেকজনের জমি কাটবেন? কাটবেন না। নিজে জানেন আমার 10 শতক জায়গা, জানি, তারপরও কেন কেজাকেজি করি? কথা কন ঠিক কিনা? মরে গেলে তো নিজের হাতে 3.5 হাত নিজেই শুইতে হবে। শেষ কথা আমার হলো, ও প্রাণের বাবাজি, যতদিন বেঁচে থাকবো সুন্নি হয়ে থাকবো। থাকবেন? যতদিন বেঁচে থাকবো ঈদে মিলাদুন্নবী পালন করব। যতদিন বেঁচে যাব আমার হুজুরের আগমনে আনন্দিত হব, খুশি হব। এই খুশি হওয়া দরকার আছে কিনা? দরকার আছে কিনা? খুশি হবেন, যতদিন বেঁচে যাবেন নবীর আগমনে আনন্দিত হবেন, খুশি হবেন, নবীকে সালাম জানাবেন। রাজি আছি আমরা? যখন আসি